বাংলায় প্রবাদ আছে যে আঙ্গুর ফল নাকি টক। তো আসলে আজকে আমরা নিজ হাতে আঙ্গুর ফল পেড়ে খেয়ে দেখবো যে আসলে আঙ্গুর ফল টক কিনা। একটু ছায়া আসো, এখানে আমরা একটু রোদ আছে। তো আমরা সাকিব ভাইয়ের আঙ্গুর ফল বাগানে আসছি। এই যে আমাদের আঙ্গুর ফল, এটা কিন্তু অনেক টক আসলে। তো আমি বলতে চাচ্ছি আসলে আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করতে চাই, ব্যবসা করা শুরু করি, এরপরে কিছুদিন পরে বলি যে ব্যবসা ভালো না, ব্যবসাটা ছেড়ে দিয়ে ওই লোক বলে যে ব্যবসাটা ভালো না, ব্যবসা ভালো চলছে না, এখন বাজার মন্দা, ব্যবসা খারাপ যাচ্ছে, সেলস হচ্ছে না, বিভিন্ন সমস্যা। তো এটা সে আঙুর ফল টক প্রবাদের মতোই হয়ে যায়। কারণ ব্যবসা শুরু করে যদি কারো চিন্তা থাকে যে এখান থেকে খুব ইনস্ট্যান্ট আমি আয় করব, প্রফিট করব, তাহলে এই চিন্তা করে ব্যবসা করলে আসলে আঙুর ফল টকের মতোই উদাহরণ হয়ে যাবে বারবার। ব্যবসা এমন একটা জিনিস, অনেক অভিজ্ঞ যারা ব্যক্তি আছেন ব্যবসা বিষয়ে কথা বলেন, তারা বলে ব্যবসা হচ্ছে একটা ছোট চারা গাছের মতো বা ছোট শিশুর মতো। তাকে নার্চার করে মানুষ করে এরপরে তার থেকে আমরা ফল ভোগ করতে হবে। তো অনেকেই আছেন যারা ব্যবসা শুরু করেই প্রফিটের চিন্তা করে ২-৬ মাস করে ব্যবসা ছেড়ে দেয়, এরপরে বলে যে আসলে ব্যবসা আমার জন্য না, ওই ব্যবসাটা খারাপ ছিল, বর্তমান মার্কেট অবস্থা খারাপ, প্রোডাক্ট প্রাইস বেশি, অনেক অজুহাত। আসলে অজুহাত দিলে সবসময় আঙুর ফল টকের মতোই হবে। কিন্তু মিষ্টি আঙুর ফল খেতে হলে এটা পাকাতে হবে যেমন, একইভাবে ব্যবসার থেকে ভালো প্রফিট আনতে হলে আমাদের মিনিমাম ৩ থেকে ৫ বছর সময় দিতে হবে। এবং আমাদের ব্যবসা করার যে মানে প্রপার যে স্কিল, যে স্ট্র্যাটেজি, যে সিস্টেম, সেগুলো ডেভেলপ করতে হবে, লেগে থাকতে হবে, দোয়া করতে হবে, শিখতে হবে, ঠেকা খেতে হবে বিভিন্নভাবে। অর্থাৎ হাল ছাড়া যাবে না, এবং সঠিক পথে লেগে থাকতে হবে, এবং সঠিক যারা গাইডলাইন দেয়, বিভিন্ন বই আছে, মেন্টর আছে, তাদের থেকে বিভিন্ন কিছু শিখতে হবে। যারা অলরেডি এক্সপার্ট ব্যবসা করে তাদের থেকে গিয়েও আমাদের ব্যবসা শিখতে হবে। এভাবেই কিন্তু একটা সময় পরে ইনশাল্লাহ ব্যবসা থেকে আমরা ভালো সুফল পাবো। ঠিক এই আঙুর ফলটা যদি আমি কয় মাস পরে খাবো মিষ্টি হবে, ১-১.৫ মাস পরে যদি আমি খাই আমার কিন্তু এটা মিষ্টি হবে ইনশাল্লাহ। এখন খাচ্ছি, এখন কিন্তু আসলে আঙুর ফল টক।